বন্ধুত্ব হয়ে থাকে মোট 4 প্রকার। আজকে আপনাদের আমি এই 4 প্রকার বন্ধুত্বের কারণ বোঝাবো। মেন্টালিটি বা আপনার কোনো কিছুই ম্যাচ করতেছে না, এক যুগ বন্ধু ছাড়া পার করে ফেললেন। আর কথা কিন্তু তাই বলে যে আপনার জীবনে বন্ধু নেই বলে আপনি অসফল, এটাও কিন্তু না। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আজকে নতুন একটা কিছু শেয়ার করতে যাচ্ছি। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা ভাবছো যে কি শেয়ার করব, আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব যেটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কিছুদিন আগের একটা ঘটনা, তো তোমরা অনেকেই হয়তো বা দেখেছো, আমিও দেখেছিলাম, তবে এটা নিয়ে তোমাদের সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। সেটা হলো কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে বারিশা হক, তো উনি আমাদের বাংলাদেশের একজন অ্যাক্টর বা মডেল বলতে পারেন, যে উনি একটা পোস্ট করেছে যে এক যুগ বন্ধু ছাড়া পার করে ফেললেন। আর মানে এই পোস্টে অনেকেই সুন্দর সুন্দর রিয়াক্ট দিয়েছেন বা অনেক কথাই বলেছেন। তো আজকে এই বিষয়েই তোমাদের সাথে কথা বলবো। তো বিষয়টা হলো এটাই যে উনি এক যুগ পার করে ফেললেন বন্ধু ছাড়া। এখন ভাবতেই পারেন যে উনি তো এত মানুষের সাথে মিশেন, এত লোকজনের সাথে মিশেন, এত বন্ধু আছে ওনার জীবনে, তারপরে উনি কেন বললো? আসলে যারা আপনাদের সাথে আছে, যাদের সাথে আপনারা মিশতেন ঘুরছেন, তারাই যে আপনাদের আসল বন্ধু এটা কিন্তু নয়। কারণ আপনি মিশতেই পারেন, ঘুরতেই পারেন, আপনার বন্ধু হতেই পারে, তবে বন্ধুত্ব হওয়ার জন্য যা যা গুণের দরকার তা কিন্তু সকলের ভিতরে থাকে না। আর আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো উনি যেমন একটা পোস্ট করেছে যে 12 বছর মানে এক যুগ উনি বন্ধু ছাড়া পার করলেন। তো আমিও বলতে পারি যে মোটামুটি আমি অনেকটা বছরই বন্ধু ছাড়া পার করে দিলাম। এখন বলতে পারেন যে আমার তো বন্ধুর অভাব নেই, না আসলেই আমার বন্ধুর অভাব আছে। কারণ আমার জীবনে অনেক বন্ধু আছে, তবে ওরকম বন্ধুর অভাব অবশ্যই আছে। কারণ যারা অনেক কাছের ছিল তারা হয়তো বা পরিস্থিতি বা পরিবেশ বা যাই বলুন সবকিছু থেকে দূরে সরে গেছে। তো আপনার জীবনে বন্ধুত্ব হওয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনি যখন টেনিস বয়স মানে শৈশব এবং কৈশোরকাল পার করবেন, মানে 1 থেকে 18 বছর, এটা আপনার জীবনের সবচেয়ে সুন্দরতম সময়। আর যেই সময় বন্ধুত্বগুলো হয় একদম নিঃস্বার্থভাবে। আর যদি আপনি ইউনিভার্সিটি বা জব লাইফ বা এরও পরে যদি কোনো বন্ধুত্ব পেয়ে থাকেন, তবে সেইগুলো অন্যরকম বিষয়। তবে আপনি আগে থেকেই বন্ধু নির্বাচন করতে পারবেন না। কারণ আপনি যখন ওই কৈশোর বয়সে বা শৈশব বয়সে বন্ধু নির্বাচন করবেন, সেই সময় বন্ধুত্বটা যেমন হবে, আপনার এই বয়সে বন্ধুত্বটা কিন্তু তেমন আর হবে না। কারণ ওই সময় আপনার ভিতরে কোনো চাওয়া পাওয়া, কোনো আকাঙ্ক্ষা এগুলা কমই ছিল। আর এখন আপনার ভিতরে অনেক বেশি চলে এসেছে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বিষয়টা। আর আপনি সেভাবেই মিশতে চাইবেন বা তাদের সাথেই কমফোর্ট জোন করবেন, যার মানে আপনি বিবেচনা করে মিশবেন যে যার সাথে আমি কমফোর্ট আছি, তো তার সাথে আমি মিশতে চাবো বা তার সাথে আমি বন্ধুত্ব করতে চাবো। একটা সময়ের পরে আপনি বন্ধুত্ব খুব চাবেন, যেমন ইউনিভার্সিটি লাইফে বা জব লাইফে বা জীবনে আপনি যখন একটা সাংসারিক জীবনে চলে যাবেন, তখন আপনি বন্ধুত্ব চাবেন, কিন্তু তখন আপনি বন্ধুত্ব পাবেন না। কারণ সেই সময় আপনার যারা আশেপাশে বন্ধু ছিল তারা না হয় ব্যস্ত হয়ে গেছে, আর না হয় তারা জীবনে সফল হয়ে গেছে। এখন বলতে পারেন যে তাহলে কি আপনার বন্ধু নেই মানে কি আপনি অসফল? না, সেটাও না। আপনি তার অসফল হলে আপনার জীবনে বন্ধুর সংখ্যা অনেক কমে যাবে, এটাও যেমন বাস্তব কথা। কিন্তু তাই বলে যে আপনার জীবনে বন্ধু নেই বলে আপনি অসফল, এটাও কিন্তু না। কারণ আপনার জীবনে তখনই বন্ধুত্ব হতে পারে যখন আপনি তাদের সবকিছু মেনে, তাদের ম্যাচুরিটি লেভেল এর মতো আপনার ম্যাচুরিটি লেভেলটা হবে, তখনই আপনি বন্ধুত্ব করতে পারবেন। তার আগে কিন্তু আপনার বন্ধুত্ব হবে না। তো হতেই পারে যে আপনার সাথে আপনার যে পার্টনার আর কি, বন্ধু পার্টনার যে, তো তার সাথে আপনার মেন্টালিটি বা আপনার কোনো কিছুই ম্যাচ করতেছে না। আপনার চিন্তা ভাবনা, আপনি যেভাবে চলাফেরা করতে চান বা আপনি যেরকম ভাবে জীবনযাপন করতে চান, তার জীবনযাপন এগুলো কোনো কিছুই মিলতেছে না। তো বন্ধুত্ব হয়ে থাকে মোট 4 প্রকার।
আজকে আপনাদের আমি এই 4 প্রকার বন্ধুত্বের কারণ বোঝাবো। তো প্রথমত, আপনার যারা বন্ধু হবে শৈশবের বন্ধু, তারা আপনার নিঃস্বার্থ বন্ধু বেশি হবে, খুবই কম হবে যারা স্বার্থপরতার জন্য আপনার সাথে মিশবে। কারণ ওই বয়সে আপনার স্বার্থতা বোঝার মতো বয়স খুব কম বাচ্চাদেরই থাকে। তো এরপরে আপনার যারা বন্ধু হবে তারা আপনার ইউনিভার্সিটি লাইফ বা জব লাইফের ফ্রেন্ড হতেই পারে, যে তারা আপনার সাথে খুব সুবিধা বঞ্চিত ফ্রেন্ডও বলতে পারেন। খুব কমই আছে যে যারা আপনার সবটা দিয়ে ফ্রেন্ডশিপ করবে। তো এরা সুবিধা বঞ্চিত ফ্রেন্ড। এরা আপনার থেকে যদি কোনো সুবিধা পায় বা আপনি তাদেরকে কোনো হেল্প করতে পারেন, তাহলেই হয়তো বা আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে। এবার 3 নাম্বার বন্ধুটা, যারা আপনার জীবনে অনেক আগে থেকেই ছিল, এখনো পর্যন্ত আছে, তো তারা থাকবেই। মানে এরকম কিছু বন্ধুত্ব আছে, মানে যারা আপনার আগে থেকে ছিল, এখনো আছে, আর সারা জীবন তারা থাকবে, তারা নিঃস্বার্থভাবে আপনার জন্য করে যাবে। সেটা আপনার যে কোনো বয়সেই হতে পারে। হয়তোবা সে আপনার বোন, হয়তোবা সে আপনার ভাই, হয়তোবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ, বা আপনার প্রতিবেশী কেউ, হয়তোবা আপনার পার্টনার, যে কেউ হতে পারে। এই বন্ধুত্বটা আপনি সারা জীবন পাবেন, আর আপনার সাথে তার দেখা হোক আর না হোক, সে আপনার বন্ধু হয়ে সারা জীবন থেকেই যাবে। আর 4 নাম্বার বন্ধু হলো তারা, যারা আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার থেকে সবকিছু জানবে, এরপরে আপনার পিছে গিয়ে আলোচনা করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার ক্ষতি চাবে। এমনকি মনে করেন আপনার কিভাবে একটু ক্ষতি করা যায় সেই চিন্তা নিয়ে তারা থাকবে। এই চার প্রকার বন্ধুর মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জারাস বন্ধু হলো এরাই, যারা আপনার সাথে বন্ধুত্ব রূপে থাকবে, তবে এরা বন্ধু নয়। এরা এক কথায় আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে দিচ্ছে। তো এই সব বন্ধু থেকে আপনারা দূরে থাকুন, এটাই আমার কামনা। তো সবার জন্য শুভ কামনা রইল, যে সবাই সঠিক বন্ধু নির্বাচন করুন আর জীবনে ভালো থাকুন। আর যেটা বললাম, যে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আপনার জীবনে এরকম অনেক বন্ধু আসবে যাবে, তবে সঠিক বন্ধুকে নির্বাচন করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।